লীগের সূত্র এবং বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পথ চলার দুটি রাস্তা খোলা আছে। প্রথমত, যেভাবে তারা বিদায় হয়েছে সেভাবে যদি আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে পারে, যা প্রায় অসম্ভব, কারণ দলীয় প্রধান সহ কেন্দ্রীয় নেতারা বিদেশে পলাতক। দেশে যারা ছিলেন তাদের প্রায় সবাই কারাগারে। কেন্দ্রীয় নেতাদের বাইরে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাউকে প্রকাশ্যে দেখা যায় না। মাঝে মধ্যে ঝটিকা মিছিল করেন কেবল নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তরুণ নেতা কর্মীরা। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকে কারাগারে আছেন। এছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কোন পথে হাঁটবে সেই প্রশ্ন সামনে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্রের খবর, পলাতক নেতাদের মধ্যে দ্বন্দ্ব আগের চেয়ে আরো বেড়েছে। বিশেষ করে ভারতের কলকাতায় থাকা নেতারা দলীয় সরকারের পতন ও দলের বর্তমান অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন। দেশে থাকা তৃণমূলের নেতা কর্মীদের মাঠে নামাতে যে টাকা দরকার তা কারা দেবেন সেটা নিয়েও বিভেদ আছে। ফলে আওয়ামী লীগ দ্রুত সংগঠিত হয়ে কিছু করে ফেলবে তেমনটি বিশ্বাস করছেন না দলের নেতারাই। এছাড়া দলটির ফিরে আসার অপর যে পথ দেখছেন বিশ্লেষকরা, সেটা হচ্ছে ভুল স্বীকার করে ও ক্ষমা চেয়ে জনগণের কাছে আরেকবার সুযোগ প্রার্থনা করা। কিন্তু এখন পর্যন্ত সেই চিন্তা বা ইচ্ছা আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেই। দলটির নেতাদের ভাষ্য, দোষ স্বীকার করার অর্থ হচ্ছে শেখ হাসিনা এবং দলটির নেতারা যে ছাত্র জনতাকে হত্যা করেছেন সেটা স্বীকার করে নেওয়া। এজন্যই তারা দোষ স্বীকার করতে রাজি নন। এছাড়া নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেও আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করতে পারে। দলটির ভেতরে এমন আলোচনা আছে যে দলের সভাপতি শেখ হাসিনা নিজে সরে গিয়ে পরিবারের অন্য সদস্যদের হাতে ক্ষমতা ছাড়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের বেশিরভাগকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা আছে। তবে এটা এখনই করতে রাজি নন শেখ হাসিনা, বরং খারাপ সময় বিতর্কিত নেতাদের দিয়েই পার করতে চান তিনি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের বিষয়টি সামনে চলে এসেছে। সাংগঠনিকভাবে ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসতে হলে তাদের নেতৃত্বকে সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে হবে। দলটি নেতৃত্ব কাঠামো নিয়ে ভাববে বলে তিনি মনে করেন। তবে আওয়ামী লীগের নেতৃত্ব বড় বিপদে আছে, এটা সবাই স্বীকার করছেন দলটির নেতারা। কিন্তু এই পরিস্থিতিতে কেন পড়তে হয়েছে, এর সমাধান কি তা নিয়ে আলোচনা হচ্ছে না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডি প্রতিবেদনে ১,৪০০ ছাত্র জনতা হত্যার তথ্য এসেছে। ৩০,০০০-এর মতো মানুষ আহত, যাদের অনেকেই চোখ হারিয়েছেন, হাত পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব আহত নিহতের পরিবারের সদস্যদেরও ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের উপর। ফলে গণ অভ্যুত্থানে হতাহতের দাগ মুছে যাবে এটা মনে করার কারণ নেই। অভ্যুত্থানে আহত নিহতের পরিবার আওয়ামী লীগের ফিরে আসা চাইবে না। এ কারণে সরকারের পক্ষে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ বর্তমান সরকারের প্রতি বরাবরই শত্রুভাবাপন্ন, তাই সরকারও তাদের ছাড় দেবে না। বড়জোর আওয়ামী লীগের হয়ে কেউ ভোট করতে চাইলে তাতে হয়তো বাধা দেবে না। বিএনপি ও জামায়াতে ইসলামের নেতা কর্মীরা দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের হাতে নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ও জামায়াতের সূত্র বলছে, ভোটের মাঠে যত কৌশলী করা হোক না কেন, ক্ষমতায় গেলে এই দুই দলের কেউই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে না। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ঘোর বিরোধী। তাদের শক্তি এখন যাই থাকুক না কেন, সরকার তাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে থাকে। তবে এত কিছুর পর আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দেশে নিজেদের হারানো অবস্থান ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, ভারতের সহযোগিতামূলক মনোভাব থেকে তারা ধরেই নিয়েছিলেন যে প্রতিবেশী প্রভাবশালী এই দেশ তাদের দেশে ফিরতে সহায়তা করবে। এই বার্তা দেশে থাকা তৃণমূলের নেতা কর্মীদেরও দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও আশা দেখেছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে ধীরে ধীরে সেই আশায় ভাটা পড়েছে। তবে এখনো দলটির অনেকে ভারত সহ বিদেশি শক্তিকে ত্রাতা হিসেবে দেখেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে পরবর্তী সরকারের উপর রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর
চেষ্টা করতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টি 14 দলীয় জোটের পুরনো মিত্রদের পাশে পাবে আওয়ামী লীগ, তবে সেটাও স্বপ্নই রয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের।